তবে কি আরও একবার বিতর্ক আর সমালোচনায় ঠাসা বিপিএল আয়োজনের পথেই হাঁটছে বিসিবি? দীর্ঘদিন পর দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেটের আসরে ফিরে আসছে নিলামের পদ্ধতি। তবে সেখানেও আছে জটিলতা আর শঙ্কা। নিলামের দিন ঘনিয়ে এলো, বিসিবি ফ্র্যাঞ্চাইজিগুলোকে রেখে দিয়েছে অন্ধকারে। নিলামের বাকি 4 দিন, তবে এখন পর্যন্ত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেনি বিসিবি। নিজেদের পরিকল্পনা সাজাতে তাই কিছুটা বেগ পেতেই হচ্ছে দলগুলোকে। সাধারণত ড্রাফটের খেলোয়াড়দের তালিকা আগেই প্রকাশ করে থাকে আয়োজকেরা, যদিও এবার সময় কাছে এলেও নেই কোনো খেলোয়াড় তালিকা। ফলে দল নিয়ে পরিকল্পনা সাজাতে জটিলতায় পড়তে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। আমরা এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ যেটা লিস্ট দেশি এবং ফরেন এখনও আমরা হাতে পাই নাই। তো যেহেতু আপনারা জানেন যে 30 তারিখের ড্রাফট, তো আমাদের জন্য আসলেই চ্যালেঞ্জিং, কেন এখনও পর্যন্ত যেহেতু পাই নাই। আমাদের সব টিমেরই আসলে, শুধু আমাদের টিম না, সব টিমেই আসলে একটা প্ল্যান থাকে যে কি করব, এবং বাজেট একটা থাকে, বাজেট ইস্যু, যে এই প্লেয়ার কোন ক্যাটাগরিতে আছে, আমরা কাকে নিব না, সব কিছু মিলায় আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। নিলামের তালিকা না পাওয়ায় একই অভিযোগ করেছেন রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচের পদে থাকা হান্নান সরকার। বিদেশি প্লেয়ারদের যে নামগুলো অকশনে এসেছে সেই নামগুলো নিয়ে আমার ওয়ার্কআউট করতে হবে, কারণ আমরা জানি যে বিদেশি 2 জন প্লেয়ার আমার অকশন থেকে নিতে হবে। সো এই যে কিছু কাজ রয়েছে, এগুলো কিন্তু করার জন্য আমাকে সময় দিতে হবে। সেই সময়টা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন পার্ট থেকেই কিন্তু আসবে। সো অবশ্যই কিছু তো দুর্বলতা দেখা যাচ্ছে। তবে নিলাম প্রক্রিয়ার মাঝেও মানসম্মত বিদেশি পাওয়া নিয়েও শঙ্কা আছে দেশি কোচ সোহেল ইসলামের। একই সময়ে অন্যান্য বিদেশি লিগের খেলা থাকায় নামী সব ক্রিকেটারদের পুরো আসরে পাওয়া যাবে কিনা সেই প্রশ্ন তার মনে। আইএল চলবে, আরও কিছু T20 টুর্নামেন্ট চলছে, তো যেটা হচ্ছে যে আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায় যে কাকে আসলে আমরা সাইন করাবো, কে আসলে অ্যাভেলেবেল থাকবে এবং কত তারিখ থেকে পারবে। তো এই জিনিসগুলো আসলেই চ্যালেঞ্জিং। সব ছাপিয়ে বিপিএল মাঠে গড়াবে নিজস্ব নিয়মে। মাঠে আর মাঠের বাইরে থাকা সবার প্রত্যাশা, বিতর্ক এড়িয়ে চলবে বিপিএল। তবে বিসিবির কর্মকাণ্ডে শুরুর আগেই দেখা দিচ্ছে নানা প্রশ্ন। শেষ অবধি বিসিবি কবে নিজেদের বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারবে সেটাও অনিশ্চিত। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।